শুরু হচ্ছে অয়ন দাসের কাহিনী অবলম্বনে আজকের নাটক আত্মজা। অভিনয়ে ছোট টুয়া গোধূলি দাস, বড় টুয়া প্রিয়াশা রায়, অপর্ণা অপর্ণা রায় দাস, অপর্ণার মা রুবি গাঙ্গুলি, ডাক্তার দেবাশিস কুমার, রণজয় অয়ন দাস। আবহ ও সম্পাদনা অনিলাভ গাঙ্গুলি। নাট্যরূপ ও নির্দেশনা অয়ন দাস। নাটক আত্মজা। মা, জানো তো মা, ওরা বলছিল তুমি নাকি আমার নিজের মা নাও। এটা কি সত্যি মা? কারা? ওই ঋষিকার মারা। আচ্ছা, তোর কি এটা বিশ্বাস হয়? যত সব আজগুবি কথা। মা কখনো পরের হয়? বোকা কোথাকার। আমি জানি মা, ঋষিকার মাটা না খুব পাজি। ওরকম করে বলতে নেই মা। আয় আয়, জুতো খোল। টিফিন পুরোটা খেয়েছিস তো? হ্যাঁ মা। মা, জানো তো আজ না স্কুলে খুব মজা হয়েছে। অঙ্ক মিস আমাকে দেখুন মিসেস মিত্র, কিছু কিছু হার্ড রিয়ালিটিকে আমাদের মেনে নিতেই হয়। যে রিপোর্ট আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে শারীরিক ত্রুটি যা কিছু আছে তা আপনারই। আপনার ওভারিয়ান স্পেস কম, হরমোনাল ইমব্যালেন্স আছে। মিরাকেল যে একেবারেই ঘটে না এমন নয়, কিন্তু সম্ভাবনা খুবই কম। বরং আমি সাজেস্ট করব আপনারা একটা বাচ্চাকে অ্যাডাপ্ট করুন। আমার অভিজ্ঞতায় দেখেছি অনেক সময় একটা বাচ্চা অ্যাডাপ্ট করার পর মাদারহুড খুব তাড়াতাড়ি এসে যায়। অ্যাডাপ্ট? হ্যাঁ, অ্যাডাপ্ট। দেখুন, সন্তান হলো সেতু। সন্তানকে জন্ম দেওয়াটা কোনো বড় ব্যাপার নয়। সন্তানের জন্ম তো আসলে দুজন নারী পুরুষের শারীরিক সম্পর্কের ফসল। কিন্তু আসল ক্রেডিট তো তাকে মানুষ করা, তাকে নিজের আদর্শে, নিজের মননে, নিজের সংস্কৃতিতে বড় করে তোলা। এটাকেই তো আমরা পরম্পরা বলি। এই বাচ্চাটি দেখবেন আপনাদের সব ডিপ্রেশন আর অশান্তি দূর করে দেবে। কিন্তু আমরা তো এসব ব্যাপারে কিছুই জানি না। আমাদের একটা সংস্থা আছে, নবজীবন। আমরা অসংখ্য বাবা মায়ের হাতে তাদের সন্তানকে তুলে দিয়েছি। আমি নবজীবনের ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের পাঠিয়ে দিচ্ছি। এর মধ্যে সব ইনফরমেশন ডিটেলসে দেওয়া আছে। আপনারা সামনের রবিবার নবজীবনে চলে আসুন, আমি থাকব। কাঁদছো কেন অপর্ণা? শুধু আমার জন্য আমি তোমাকে কোনো সন্তান দিতে পারলাম না। ছি ছি অপু, তুমি কেন এমন ভাবছো? আজ আমারও তো এমন হতে পারতো। তখন তুমি কি আমার থেকে দূরে সরে যেতে? তোমার তো কোনো দোষ নেই। আমি কি আমি কি কখনো মা ডাক শুনতে পাবো না? কেন পাবে না? আমরা সামনের রবিবার নবজীবনে যাব। একটি ফুটফুটে শিশু আমাদের কোল হালো করে আসবে। এখানে সবকিছুই কিন্তু আইন মেনে হয়। সমস্ত ব্যাপারটাই কোর্টের থ্রু দিয়ে হয়। আমাদের সংস্থা আপনাদের হাতে যে শিশুকে তুলে দেবে, খুশি মনে তাকেই গ্রহণ করতে হবে। আপনাদের বয়স অনুযায়ী আমরা শিশুটিকে নির্বাচন করব। আমি মা হতে চাই ডাক্তারবাবু। আমার আর কোনো চাহিদা নেই। একটি 6 মাসের শিশু আমাদের কাছে রিসেন্টলি এসেছে। আমরা সেই শিশুটিকে আপনাদের জন্য সিলেক্ট করেছি। থ্যাংক ইউ ডাক্তারবাবু, আমরা আমরা কৃতজ্ঞ। একটা কথা জানিয়ে দিই, ওর বায়োলজিক্যাল পেরেন্ট কিন্তু মুসলমান, তন্তু বনেদি পরিবার। আমাদের কোনো আপত্তি নেই।
বাচ্চাটিকে একবার দেখা না ডাক্তারবাবু, ওকে একবার আমরা দেখি। কনগ্রাচুলেশন মিস্টার অ্যান্ড মিসেস মিত্র, এই নিন আপনাদের সন্তান। আজ থেকে জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো আপনাদের। উইশ ইউ অল দ্য বেস্ট। ওর নেক্সট বার্থডেতে আমরা সবাই যাব আপনাদের বাড়িতে। একটা কথা বলি, ও যখন একটু বড় হবে তখন কিন্তু আপনারাই ওর জন্ম বৃত্তান্ত ওকে বলে দেবেন। না হলে অন্য কারুর মুখ থেকে কিছু শুনলে ও হয়তো হার্ট হতে পারে। কিন্তু কিভাবে বলবো ডাক্তারবাবু? ওকে কৃষ্ণের গল্প শোনাবেন। কৃষ্ণ হলেন ভারতবর্ষের প্রথম অ্যাডাপ্টেড চাইল্ড। ওকে বোঝাতে হবে যে একজন মানুষের দুজন মা থাকা অস্বাভাবিক নয়। তারপর কি হলো মা? তারপর তারপর সেই তুমুল ঝড় বৃষ্টির মধ্যে কৃষ্ণকে কোলে নিয়ে বসুদেব তাকে রেখে এলেন মা যশোদার কাছে নন্দগাঁয়ে। সেখানে মা যশোদা বড় করতে লাগলেন কৃষ্ণকে। কৃষ্ণের কি দুটো মা? হ্যাঁ রে মা, এক মায়ের নাম দেবকী আর এক মায়ের নাম যশোদা। কোন মা আসল? তোর মায়ের কি কখনো আসল নকল হয় নাকি? দুই মাই সমান। টুয়া, এবার কিন্তু তুই মার খাবি। সারাদিন ধরে মোবাইল ঘাটাঘাটি করছিস, তোর মোবাইলটা কিন্তু এবার আমি ভাঙবো। আহ মা, মোবাইল ঘাটবো না তো কি করব? স্বরূপ স্যার অনলাইনে কোশ্চেন পেপার পাঠিয়েছেন। ভুলে যাস না তুই এখন ক্লাস 8। এখন ফাঁকি দিলে কিন্তু পুরো জীবনটা বরবাদ হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি খেতে দাও তো, আমার পড়া আছে। আসবো ডাক্তারবাবু? হ্যাঁ হ্যাঁ, আসুন। আপনি আমাকে দেখা করতে বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম। আচ্ছা, টুয়ার এখন কত বয়স হলো জানো? এই 14 বছর। এটাই উপযুক্ত সময়। আমার মনে হয় এখনই ওকে সবকিছু জানিয়ে দেওয়া উচিত। বাইরে পড়তে যাচ্ছে, নানান মানুষের সঙ্গে মিশছে, এখনই ওকে ওর জন্ম বৃত্তান্ত জানিয়ে দিন। বাট হাউ ক্যান ইট বি পসিবল? ওর মা এত ভয় পাচ্ছে। ওর মা ভাবছে যে এতদিন পর সবটা শুনে টুয়া যদি রিয়্যাক্ট করে। কিচ্ছু ভয় নেই, আলোচনা করুন, ওর মাকে বোঝান। এক্ষেত্রে অপর্ণার কাউন্সেলিংটাও খুব জরুরি। দেখি অপর্ণাকে ব্যাপারটা বোঝাই। আমার ভীষণ ভয় করছে মা। তুই এত ভয় পাচ্ছিস কেন? কেন এত ভয় পাচ্ছিস? আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরে টুয়া জেনে যাবে তার জীবনের কঠোরতম সত্যি। সবটা জানার পর যদি যদি প্রবল এক ঝড় ওঠে, যদি সব কিছু ভেঙে চুরে যায়, যদি সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়, আমি ওর আসল মা নই এ কথা জানার পর ও যদি অশান্ত হয়ে ওঠে, যদি ডিপ্রেশনে ভোগে। তুই কি পাগল? যার জরায়ুতে সামান্য কয়েকটা মাস টুয়া বড় হয়েছিল মাত্র,
আর অবাঞ্ছিত বলে জন্মানোর সঙ্গে সঙ্গে যে ত্যাগ করলো সে হলো আসল মা। আর তুই রাতের পর রাত জেগে দিনরাত এক করে ওকে মানুষ করলি, বড় করে তুললি, তুই হলি ওর নকল মা। তবু যদি সবটা শোনার পর ও আমাকে অ্যাকসেপ্ট করতে না পারে, অথচ দেখো সব ভাবনা যেন আমারই, ওর বাবার তো কোনো চিন্তাই নেই। মনে আছে ওকে যখন নিয়ে এলি তখনও তোকে কেমন চোখে হারাতো, এক মুহূর্ত তোকে ছাড়া থাকতে পারতো না। ও আসার পর তোর ভেতর থেকেও যেমন ডিপ্রেশন কেটে গেছিল, তেমন টুয়াও যেন অপেক্ষা করছিল এমন এক নিশ্চিন্ত আশ্রয়ের। তোর কোনো চিন্তা নেই, যদি ও অবুঝ হয় তাহলে আমি ওকে বোঝাবো। দেবীপক্ষ শুরু হয়ে গেল, আমাদের রেডিওটা খোল। বাজলো তোমার আলোর বেনু, আজ প্রভাতে। মা, 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 তোমার কি হয়েছে মা? ও মা, তোমার চোখে জল কেন মা? আচ্ছা টুয়া, তোর যদি এমন হয় আমি তোকে জন্ম দিইনি, তাহলে? জন্ম দাওনি? ও বুঝেছি, মানে তুমি অ্যাডাপ্টেড চাইল্ডের কথা বলছো। আমি তো তোমাদের অ্যাডাপ্টেড চাইল্ড, তাই তো? তো হয়েছেটা কি? আরে বাবা, তুমি তো আমার মা নাকি? তুই জানিস অ্যাডাপ্টেড চাইল্ড কাকে বলে? না জানার কি আছে, অন্য কেউ আমায় জন্ম দিয়েছিল, তুমি আমায় নিয়ে এসে মানুষ করেছো, এই তো। তাতে হয়েছেটা কি? আরে তুমি এত কাঁদছো কেন? দূর মা, তুমি না, এর জন্য তুমি এত কাঁদছো? মা মা, ওই দেখো ওরা প্রতিমা নিয়ে এলো। মা, আজ কিন্তু সকালে পড়বো না। আজ প্রভাতে সে